শক্তিশালী পর্তুগালকে হারিয়ে দিয়ে মরক্কো কিন্তু ওই যে ইয়েতে উঠে গেল, সেমিফাইনাল উঠে গেল। এটার মধ্যে কিন্তু বিশাল নিহিত অর্থ আছে। একটা আল্লাহর তরফ থেকে একটা বার্তা আছে। সেটা কি জানেন? সেটা হলো আল্লাহ আমার মনে হয় যে তার স্ট্যান্ড পজিশন চেঞ্জ করছে। এতদিন তো ওই যে হাসি ঠাট্টা তামাশা মস্কারি আড্ডাবাজি এগুলোকে তো ওই যে ইসলামে হারাম বলে গণ্য করা হয়েছে, যে হুজুরা বলে না বা হাদিসেও আছে, এই জগতে যতই হাসিবে পর জগতে ততই কাঁদিবে। আমার মনে হয় যে বিষয়টা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছে। যদিও এখনও ওহিটহি কারো উপরে নাজিল হয় নাই, আমার উপরে হওয়ার একটা সম্ভাবনা ছিল। না ছিল কেন, কিছুদিন আগে তো আমি স্বপ্নেই দেখছি যে ফুটবল খেলা, এই বিশ্বকাপ যতদিন চলবে ততদিন এটা হালাল করে দিয়েছে। আপনাদেরকে তো এই বিষয়ে বলেছি আমি একটা ভিডিওতে, বলি নাই? এবং তারই ফলশ্রুতি হিসাবে আপাতত যখন এটা হালালই করে দিয়েছে আল্লাহ, তখন আল্লাহ চিন্তা করলো তাহলে একটা মজিজা দেখাতেই হয়। এবং সেই মজিজাটা কি? সেই মজিজাটা হলো এই যে মুসলিমদেরকে দিয়ে, অর্থাৎ এই যে মরক্কোকে দিয়ে এই যে একটার পর একটা খেলাতে এই যে বিজয়ী করে দেওয়া, এইটাই কিন্তু আল্লাহর মজিজা। আল্লাহ বলছে যে এতদিন এই যে হুজুররা তোমাদেরকে বলছে যে এই ফুটবল ক্রিকেট খেলা এগুলো হারাম, এই সমস্ত আন্তর্জাতিক খেলার কথা যেখানে আলোচনা হয় সেখানে বসে থাকাটাও হারাম। আসলে আল্লাহ বুঝাতে চাচ্ছে এই সমস্ত কথা যারা বলে, অর্থাৎ যে সমস্ত হুজুর এই সমস্ত কথাবার্তা বলে, এরাই আসলে এখন হারাম এবং এরাই এখন সমাজের জন্য কি অগ্রহণযোগ্য এবং এদেরকে বয়কট করতে হবে। বস্তুত যে সমস্ত হুজুরা বাংলাদেশে দলবদ্ধভাবে এই যে খেলাধুলার মতো নিষ্কলুষ একটা ব্যাপার, নিষ্কলুষ না, এই খেলাধুলা নিয়ে দেখেন মানুষজন কত সুন্দর নিষ্কলুষ বিনোদন করছে, এর মধ্যে কোনো বেলেল্লাপনা নাই, অশ্লীলতা নাই। হয়তো নিজেদের ঘরে বসে টেলিভিশনে দেখে একটু খেলা দেখছে এবং উল্লসিত হচ্ছে। মানুষের তো আনন্দ উল্লাস দরকার। মানুষ তো শুধুমাত্র ওই তার স্ত্রীর সাথে যৌনকেলি করবে, বাচ্চা কাচ্চা পয়দা করবে, তাদের মানুষ করবে, আর কাম কাজ করবে, আর খাওয়া দাওয়া করবে। এটা তো ওয়ান কাইন্ড অফ লাইফ অফ অ্যানিম্যাল বিইং, বাট হিউম্যান বিইংস আর নট লাইক অ্যানিম্যাল বিইংস. There is a vast difference between animal beings and human beings. তো অ্যানিম্যাল বিইংয়ের তো কোনো এন্টারটেইনমেন্ট লাগে না। অনলি এন্টারটেইনমেন্ট ইজ অ্যাকচুয়ালি এ সেক্সুয়াল ইন্টারকোর্স, রাইট? বাট হিউম্যান বিইংস are not only satisfied with the sexual intercourse, they need something else, different types of entertainment like music, dancing, sports, and so on. এবং আল্লাহ বেসিক্যালি তার স্ট্যান্ড পয়েন্ট পজিশন চেঞ্জ করে এখন বলতে চাচ্ছে যে হে মুমিন মুসলমান, হে হুজুরা, বাংলাদেশের হুজুরা, তোমরা যে ফালতু কথা বলো, এই যে গান বাজনা এগুলো হারাম অথবা খেলাধুলা এগুলো হারাম, এই সমস্ত যে কথাবার্তা বলো, বস্তুত তোমরা নিজেরাই আসলে হারাম। আমার তো ধারণা এই ধরনের একটা মেসেজ দেওয়ার জন্যই এই মরক্কোকে, এই যে আজকে মরক্কোকে দিয়ে আজকে যে শক্তিশালী পর্তুগালকে কি পরাজিত করে দিল এবং পরাজিত করে কি সেমিফাইনালে তুলে দিল, রাইট? এখন এই মরক্কো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এখন এটা কিসের ইঙ্গিত বহন করে? যদি এটা এতটাই হারাম হতো, এটা যদি সত্যিকার অর্থে আল্লাহর দৃষ্টিতে এটা খুবই খারাপ জিনিস হতো, তাহলে তো অবশ্যই এই মুসলমান কোনো দেশকে তো এই বিশ্বকাপ খেলায় তো কোয়ালিফাই করাতো না, তাই না? কারণ আল্লাহর ইচ্ছাতে তো সব কিছু হয়, অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না। তো আল্লাহর ইচ্ছাতে যখন এই মরক্কো অর্থাৎ এই মুসলমান একের পর এক এই যে বড় বড় বাধা টপকে এখন এই পর্যায়ে চলে আসলো, হোয়াট ডাজ ইট মিন অ্যান্ড হোয়াটস দ্য সিগনাল ফ্রম অলমাইটি আল্লাহ? দ্য সিগনাল ইজ ক্লিয়ার দ্যাট এন্টারটেইনমেন্ট ইজ নট হারাম অ্যাট অল। এটা অতীতে হয়তো হারাম টারাম থাকতে পারে, তখন তো জিহাদ টিহাদের বিষয়টি ছিল। মানুষজন যদি হাসি ঠাট্টা তামাশা গান বাজনা খেলাধুলা এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, তাহলে তো জিহাদ মিয়াদ করা যেত না। আর এখন
জিহাদের সময়ও না, যুগও না। কারণ হচ্ছে মুসলমানরা অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে তো মুসলমানদের অস্তিত্বই বিপন্ন হবে। আল্লাহ তো বুদ্ধিমান, সে তো এটা খুব ভালো করেই জানে যে মমিন মুসলমানরা খেলে আল্লাহ ও মুহাম্মদের নাম জিকির করতে করতে এতটাই বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতিতে পিছিয়ে পড়ছে যে এরা এখন কোনোভাবেই আর অমুসলিমদের সাথে প্রতিযোগিতা করতে পারে না। এবং এরা যদি জিহাদ ঘোষণা করে অমুসলিমদের বিরুদ্ধে, তাহলে এদের কারো কোনো অস্তিত্ব থাকবে না দুনিয়াতে। এবং সেক্ষেত্রে এই দুনিয়াতে ইসলামের পতাকা বহন করার কোনো লোক থাকবে না। আল্লাহ বুদ্ধিমান না, এই জন্য পজিশন চেঞ্জ করছে, যুগের পরিবর্তনে পজিশন চেঞ্জ করে এখন বলতে চাচ্ছে যে ঠিক আছে, এসব জিহাদ মিয়াদ এখন চলবে না, এখন এগুলো বাচ্চা দিয়ে এখন এই যে জ্ঞান বিজ্ঞানের দিকে ধাবিত হও, নিষ্কলুষ যে বিনোদন বা মানে এন্টারটেইনমেন্ট আছে এগুলোর দিকে ধাবিত হও এবং এইগুলাতে পারদর্শিতা অর্জন করে এই কাফির মুনাফিকদের বিরুদ্ধে জয়ী হও। আমার তো মনে হয় যে আল্লাহর পরিষ্কার সিগন্যাল সেটাই। এবং এইটা যে আসলেই তাই, এইটা বোঝানোর জন্যই মরক্কোকে দিয়ে কিন্তু এই যে সেমিফাইনালে পর্যন্ত উঠে গেল। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে মরক্কো যদি বিশ্বকাপ জয় করে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, হয়েও যেতে পারে। এবং এটা কিন্তু আল্লাহর তরফ থেকে পরিষ্কার একটা নিদর্শন যে এই সমস্ত বাংলাদেশের হুজুররা যারা নাকি এই যে খেলাধুলা হারাম বলে সারাক্ষণ চিৎকার করে, বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে আল্লাহ বেসিক্যালি বলতে চাচ্ছে যে ওই সমস্ত হুজুরদেরকে এখন বয়কট করো। ওদেরকে কেন তোমরা অনেক টাকা পয়সা দিয়ে মানে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে মানে হাদিয়া দিয়ে তাদেরকে কেন এই ওয়াজ মাহফিলে এনে আলতু ফালতু কথা তাদের শোনো? এই সমস্ত আলতু ফালতু হুজুরদের বয়কট করো। এরা সমাজের অনগ্রসর, সমাজ যাতে সামনের দিকে না এগোয় এটাই এই সমস্ত হুজুররা চায়। অতএব এই সমস্ত হুজুরদেরকে বর্জন করো। এদের এই ফালতু কথা শুনে সময় নষ্ট করার কোনো দরকার নাই। এবং এই সমস্ত আলতু ফালতু লোকের কথা, লোকদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করারও কোনো দরকার নেই। এরা বস্তুত সমাজের জন্য একটা ঝামেলা, বোঝা, প্রতিবন্ধক। এটাই বেসিক্যালি আল্লাহ বুঝাতে চাচ্ছে এবং বলতে চাচ্ছে যে এদেরকে ঝেড়ে ফেলে দিয়ে, এদেরকে বর্জন করে, বয়কট করে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা জীব। তা তোমরা যদি সারাক্ষণ কাম কাজ ফেলে, গবেষণা বাদ দিয়ে, বিজ্ঞান চর্চা বাদ দিয়ে, খেলাধুলা বাদ দিয়ে খালি আল্লাহ ও মোহাম্মদের নাম জপ করো, তাহলে তো তোমরা পিছনে পড়ে থাকবে এবং পিছনে পড়ে আসো, শত শত বছর পিছনে পড়ে আসো। তো এভাবে যদি চলতে থাকে তাহলে মুসলমানরা যে ইসলাম ধর্ম অনুসরণ করে, আল্লাহ যে বাণী পাঠালো, এগুলো তো সবই বেকার হয়ে যাবে, তাই না? আল্লাহ বেসিক্যালি চাচ্ছে যে এই মুসলমানরা যাতে মানুষ হোক, যুগের সাথে তাল মিলাক এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে প্রতিযোগিতা করে তারাও তাদের কর্মদক্ষতা দেখাক, তাদের মেধা দেখাক, তাদের বুদ্ধিমত্তা দেখাক। আল্লাহ এটা চাচ্ছে এবং এটারই কিন্তু নমুনা এই মরক্কোকে দিয়ে এই বিশ্বকাপ ফুটবল এই অনুষ্ঠানে বা এই আসরে সেমিফাইনালে ওঠা। এবং আমার কেন জানি মনে হচ্ছে এরা কিন্তু বিশ্বকাপও জয় করে ফেলতে পারে। এবং সেটা যদি হয় তাহলে সেটাই হবে আল্লাহর বিজয়। এবং আল্লাহ বেসিক্যালি সেটা দিয়ে বুঝাতে চাচ্ছে যে এখনও সময় আছে বাংলাদেশের মুমিন মুসলমানরা, তোমরা এই সমস্ত আলতু ফালতু হুজুরদেরকে এই যে লাখ লাখ টাকা হাতিয়ে দিয়ে ডেকে এনে আলতু ফালতু কথা শুনে সময় নষ্ট তোমরা করো না, যথেষ্ট করে ফেলছো। এখন মানে এদেরকে রেহাই দাও এবং এদেরকে বয়কট করো এবং এদের কথা কোনোভাবেই শোনা যাবে না। যদি শোনো তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। আমার কেন জানি মনে হয় আল্লাহ এটাই বলতে চাচ্ছে। এখানে আপনারা কি বলেন সেটা তো আপনাদের ব্যাপার, তাই না? তো এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।